শক্তি আব্রিনি মান্দিবা রিবাজো এনপিপি পার্টির এখানে দুইজন অ্যাপ্লিক্যান্ট উপস্থিত। বালাচান্দার আপনাদের প্রিয় ক্যান্ডিডেট আমজদ সাহেব এবং মুজিবুর রহমান শামনগর কনস্টিটিউয়েন্সির অ্যাপ্লিক্যান্ট। আপনারা আপনাদের মনের কথা আপনারা ব্যক্ত করেছেন। বালাচান্দা কনস্টিটিউয়েন্সির জন্য আমজদ সাহেবকে যাতে টিকিট দেওয়া হয় তার অনুরোধ আপনারা পার্টির কাছে রেখেছেন। আমি একজন পার্টি একজন ওয়ার্কার হিসাবে, পার্টির একজন কার্যকর্তা হিসাবে আমি আপনাদের যে মনের কথা আমি আমাদের প্রিয় নেতা তথা মেঘালয়ের চিফ মিনিস্টার কনরাড সাংমাকে আমি নিশ্চয়ই জানাবো যে আমার সঙ্গে এই 27 তারিখের বিকেলে পাহাড় থেকে প্রচুর মানুষ আপনারা এসেছেন, হাজং, কোচ, গারো এবং প্লেন থেকেও অনেক মানুষ এসেছেন। আমি আপনাদের কথা মাননীয় চিফ মিনিস্টার কাছে তুলে দেব। বাকি কার টিকিট হবে এখনো ডিক্লেয়ার হয় নাই। হয়তো এই মাসের জানুয়ারি মাসেই হয়তো টিকিট ডিক্লেয়ার হইতেও পারে। আমার অনুরোধ থাকবে যাতে আপনারা পার্টির যেই ক্যান্ডিডেট হোক না কেন দয়া করে আপনারা বিপুল ভোটে পার্টির ক্যান্ডিডেটকে পার করানোর জন্য আপ্রাণ চেষ্টা করবেন, এই আশা এনপিপি পার্টি রাখে। ডিস্ট্রিক্ট কাউন্সিলের সমস্যা আপনারা সবাই জানেন। এখানে এই যে সমস্যাটা ডিস্ট্রিক্ট কাউন্সিলের ছিল, আজ 42 মাস ধরে তাদের স্যালারি দেওয়া হতেছিল না, এবং তার আগে এই সমস্যা শুরু হয় যখন ডিস্ট্রিক্ট কাউন্সিল কংগ্রেসের সময় এই ডিস্ট্রিক্ট কাউন্সিলের সমস্যা শুরু হয়। তখন ডিস্ট্রিক্ট কাউন্সিলও কংগ্রেসের সরকার ছিল এবং স্টেটেও কংগ্রেসের সরকার ছিল। আমাদের মাননীয় চিফ মিনিস্টার গারো হিলসের কথা ভেবে, গারো হিলসের মানুষের কথা ভেবে এই ডিস্ট্রিক্ট কাউন্সিল সমস্যার সমাধান উনি করেছেন। আমরা বালাচান্দা এবং শামনগর কনস্টিটিউয়েন্সির মানুষ আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিলের এই সমস্যার সমাধান করার জন্য
আমাদের মাননীয় চিফ মিনিস্টারকে অশেষ অশেষ ধন্যবাদ জানাই। আপনারা জানেন ডিস্ট্রিক্ট কাউন্সিলের এমডিসি বালাচান্দা কনস্টিটুয়েন্সি আগাছি, উনি কংগ্রেসের, তারপরে উনি তৃণমূলে গেছেন। কোনো কাজ মানুষের হয় না। ডিস্ট্রিক্ট কাউন্সিলের যদি এমডিসি আমরা পার্টির মানুষকে বানাইতে পারি, ভাই একটা পরিষ্কার কথা রাজনৈতিক জীবনে দেখেছি, স্টেট গভর্নমেন্ট যা ডিস্ট্রিক্ট কাউন্সিল তা। স্টেট গভর্নমেন্টটা আমাদের এনপিপি, তো এখানকার মানুষের যদি ভুল হয়, আমাদের মাননীয় চিফ মিনিস্টার উনি খুব দুঃখ পাবেন। যার জন্য আমার বিশ্বাস গত এই 2.5 বা 3 বছরের মধ্যে আমাদের 2টা ইলেকশন হয়ে গেছে, একটা এমএলএ আর একটা এমপি। কে কোথায় ভোট দিয়েছেন সেটা আমাদের দেখার প্রয়োজন। কিন্তু ভোটটা যে একটা আমাদের খুব একটা লাভ হয় নাই, সেটা আমরা আজ উপলব্ধি করতে পারি। এমপির ইলেকশনে বিভিন্ন মানুষ, বিভিন্ন মানুষের কথা শুনে, সোশ্যাল মিডিয়া দেখে আপনারা বা আমরা যেটা ভুল করলাম তার প্রতিদান আজকে আপনারা বুঝতে পারতেছেন। যদি আমাদের এনপিপির ক্যান্ডিডেট যদি পার হইতো, আমাদের এনপিপির ক্যান্ডিডেট আজ ভারতবর্ষের মন্ত্রী হয়ে আমাদের সামনে থাকতো। এটা দুঃখের কথা, আমরা ভুল করেছি। তো যার জন্য আপনাদের কাছে একটা অনুরোধ রাখি, ভবিষ্যতে এই ভুল যাতে আমাদের না হয়। আমরা যদি মানুষের উপকার চাই, আমরা যদি এখানকার মানুষের ভালো চাই, আমরা যদি এই অঞ্চলের উন্নতি চাই, আমি আশা করি আগামী এমডিসি ইলেকশনে, এমএলএ এবং এমপি ইলেকশনে যে ভুল আমাদের হয়েছিল সেই ভুল না করে বিপুল ভোট যাতে আমরা এমডিসি ইলেকশনে দিয়ে আমরা আমাদের মাননীয় চিফ মিনিস্টার কনরাড সাংমাকে যাতে খুশি, আমরা আমাদের এই অঞ্চলের জন্য যাতে বিভিন্ন ধরনের ডেভেলপমেন্ট
এবং আমাদের সমস্যা আমরা যাতে আমাদের আগামী দিনের এমডিসির হাত ধরে আমরা আমাদের সমস্যাকে সমাধান করতে পারি। তাই আমার অনুরোধ, আপনারা